বুঝলাম না, যাওয়ার কথা আমাদের মেরিন ড্রাইভ, যাওয়ার কথা আমাদের টেকনাফ, কিন্তু এখন তো মনে হইতেছে খুলনার কোনো সুন্দরবনের জঙ্গলের ভিতরে ঢুকা পড়ছি। আল্লাহ মাহবুব জানে এই সবুজ ভাই কইতে যে নিয়ে গেতেছে। আজকে আরাকান রাজ্যের ভিতরে ঢুকা যাবো। হ্যাঁ, কি সব নাম এক একটা পড়তেও পারি না, কারণ ছোট গেলে সরা ভালো করে পড়ছিলাম না। সেটা তো বুঝলাম, মেরিন ড্রাইভে তো যামু, কিন্তু আমার এখন মনে হইতেছে যে আমি খুলনা কোনো ওই রে বাপরে ওইরকম কে, হায় হায়। বোঝার কোনো উপায় নাই, তার মধ্যে সামনে থেকে সূর্য পড়তেছে। ব্রেক টেক দেন লাগে নাকি? পুলিশ আছে। What's up beautiful people? আয়া পড়ছি আমরা মেরিন ড্রাইভ। কে? আচ্ছা, এখন সমুদ্রের কাছে যাইতে হইব। কত সমুদ্র পড়ে রয়েছে সামনে। যান না, মেরিন ড্রাইভের এই রাস্তাটা এত ভালো লাগে, এর কারণ হচ্ছে এই রাস্তাটা একেবারে সোজা। জীবনের প্রথম একবার এসে স্পিডিং করছিলাম, এরপর আর স্পিডিং করি নাই, নর্মালি বাইক চালাইছি। কারণ স্পিডিং করতে গেলে সাধারণত এই ফিলগুলো পাওয়া যায় না। এক পাশে বিশাল সমুদ্র আর এক পাশে পাহাড়, রাস্তাটা সোজা। ও আচ্ছা, এগুলা হচ্ছে লবণ চাষ করা হচ্ছে। সমুদ্রের যখন জোয়ার আসে তখন পানি আনা হয় এখানে, পানি ওই লবণাক্ত পানিটা এখানে এনে তারপরে হচ্ছে রৌদ্রের মাধ্যমে এটা শুকানো হয়, এরপরে এটা কালেক্ট করা হয়। ওই যে দেখতেছেন যে, হ্যাঁ ওই যে পিছনে দেখলেন যে আপনার এই যে লবণ সাদা হয়ে আছে, এই যে পাইপগুলো দিয়ে সমুদ্রের পানিগুলো আসে ভিতরে, অ্যান্ড দেন বস্তায় তুইলা এগুলা বড় বড় ট্রাকের মাধ্যমে বিভিন্ন ফ্যাক্টরিতে যায়। ফ্যাক্টরিতে সেগুলো পরিশোধন হয়ে এরপরে প্যাকেটজাত হয়ে বাজারে আসে। পিওর সল্ট, ওফ যা লাগতেছে অসাধারণ। এইসব জায়গায় আসবেন, ঘুরবেন, একটা লিমিটেশনে বাইক রাখবেন, আশপাশে ফিলটা নেবেন, তাহলেই না ঘুরে বেড়ানোর মজা। আসলেন কুত্তার মতো বাইক চালাইলেন আর গেলেন গা, তাহলে কোনো লাভ নেই আসলে। ও ও হো, সমুদ্রে যেসব নৌকা দিয়ে মাছ ধরা হয় সেই নৌকাগুলাই যে আশপাশে প্রচুর দাঁড় করে রাখছে। ভাটা চলতেছে, ভাটা।